পলো চেনেন? পলো দিয়ে মাছ ধরে, চেনেন? বাহ! পলো দিয়ে মাঠে গিয়ে 22টা কই মাছ ধরেছে। কই মাছগুলো বেশ বড় বড়। আমা শোনো, বড় বড় কই, গল্পের কই কেন, ছোট কই রে কই, একটু বড় হোক না কই। হ্যাঁ, টাকা লাগবে কই। 22টা কই কেনার পরে এনে দিয়েছে স্ত্রীর ধারে। কথা মানো, 11টা ভাজা করে আনো আর 11টা ঝোল দিয়ে আনো। স্বামী তো অন্য কাজে চলে গেছে আর বউ তো রান্না করছে। একে বলে সাধারণী কান্তা, সাধারণী। এখন এই 11টা ভাজা করার পরে, 11টা ঝোল দেওয়ার পরে মনে মনে চিন্তা করে, বাড়িতে যত লোক বাস করে ভাগে তো পাবো না, একটা না খেয়ে যাব না, দেখি ভাজার কইটা কেমন হয়েছে। ভাজা কই মাছ একটা খেয়ে ওহো হো হো, চমৎকার। চিন্তা করে তাহলে ঝোলেরটা কেমন হয়েছে, স্বাদ নেব এবার। যেই ঝোলের একটা খেয়েছে রে ভাই, এখন ভাজার স্বাদ মনে নাই, জোরেরটা আরো ভালো। ভাজারটা যেন কেমন ছিল, ভাজারটা আবার খেলো। ভাজারটা খেয়ে আবার ঝোলের স্বাদ ভুলে গেল, ঝোলেরটা আবার খেলো। আবার ওই ভাজার স্বাদ ভুলে গেল, ভাজা আবার খেলো। আবার ঝোলেরটা ভুলে গেল, ঝোল আবার খেলো। এই করতে করতে 21টা খেয়ে ফেলেছে। কই কয়টা ছিল, খেলো কয়টা, থাকলো কয়টা, একটা। আর এই ধরনের মেয়ে মানুষ যারা, নাকে কান্দে যা কান্দে তারা। স্বামীকে যখন খাবার দিয়েছে, ওই একটা কই মাছ নিয়ে এসেছে, থালায় দিয়ে আঁচল নিয়ে। স্বামী বলে, কি করছো, কাঁদো কেন তুমি? বলে, কাঁদবো না, এত ভালো কই আমার ভাগ্যে জুটলো কই। 21টা খাইছে, কই 22টা কই আর 21টা গেল কই। হ্যাঁ, তুমি কাঁদো কেন? বলে, এই তো একটু শোনো, কই এনেছিলে 22, দুটো দিয়ে দেখেছি তোমার বড় ছেলে রাইস মানে রাশি গণক এসেছিল, বলেছিল ওর একটা বড় ভাড়া আছে, টাকা তো ছিল না, দেও না তো আমার কাছে। দুটো কই মাছ দিয়ে ওর রাশি গণনা করেছি। বলে, তাও তো তাকে 20। বলে, দুটো নিয়ে গেছে ওই পাশের বাড়ির বুড়ি। বলে, দিদি রে দিদি, যদি দুটো কই দিদি দিতি, জীবনেও খেতে পারবো না, দিলাম। বলে, তাও তো থাকে 18। বলে, তুমি তো ভালো গুনতেই পারো। আজ কয়দিন হয় থালাগুলো ফুটো হয়ে গেছে, দেখেছো, সারো। ওই থালা সারতে যে এসেছিল সে দুটো নিয়ে চলে গেল। বলে, তাও তো থাকে 16। বলে, দুটো দিয়েছি যার হাওলাত করে এনেছিলে পলো। তাও তো থাকে 14। বলে, দুটো নিয়ে গেছে তোমার ওই মামাতো ভাই বৈদ্য। বলে, তাও তো থাকে 12। বলে, তোমার মামাতো ভাই নেওয়ার পরেই এসেছে তোমার মামাতো বোন সর, ও দুটো নিয়ে চলে গেল। বলে, তাও তো থাকে 10। বলে, দুটো দিয়ে রেখেছি 1 ঠিলে কাঁচা রস। তাও তো থাকে 8। বলে, দুটো দিয়ে রেখেছি 1 বোঝা কাষ্ট। বলে, তাও তো থাকে 6। বলে, ধোয়ার সময় ঘষে ঘষে দুটো হয়ে গেছে ক্ষয়। শাশুড়ি মা বলে গেছিল কই মাছ ভালো করে ঘষে ঘষে ধুইতে হয়। বলে, তাও তো থাকে 4। বলে, 2টা কাতরাইতে কাতরাইতে হয়ে গেছে ঘরের বার। বলে, তাও তো থাকে 2। বলে, একটা দিয়ে রাখছে একটা লেপ সেলাই করা সুই। বলে, তাও তো থাকে 1। কই নিপংসা চোখ পাক্কাইয়া দেখ, যদি হোস ভালো মানুষের ওর অর্ধেক তুই খা, অর্ধেক আমার জন্য থো। তাই না, 21টার দফা সারছে, আবার একটার অর্ধেকের দিক লোভ লাগাইছে। এরে বলে কি, সাধারণী কান্তা। কান্তা না নোনতা পান্তা। আর সামঞ্জস্য কারে কয়? যারা সামঞ্জস্য করে খায়। আর সামার্থারতি কাকে বলে?
আত্মসুখ দিয়ে পদে ঠেলে একমাত্র স্বামী সুখে সুখী হয়। তাই কৃষ্ণ সুখে সুখী ছিলেন বিনোদিনী রায়, তার মতো কৃষ্ণ ভক্তি আর কারো মধ্যে নাই। অহৈতুকী অকামনা রাগাত্মিকা ভাবের ঘরে রাধা কৃষ্ণকে ভজন করে, তাই কৃষ্ণ রাধাকে প্রেমের গুরু বলে স্বীকার করে দাসখত দিয়েছে তার পায়। পরিষ্কার জবাব দিয়ে গেলাম তারে বুঝাইয়া। এইবার একখান গান গাইয়া শোনাবো সবাই। নিতাই গৌর এসেছিল ত্যাগ ভালো না ভোগ ভালো। এইবার শোনেন আপনারা ভক্ত সমূহ দয়। হ্যাঁ, রাধে রাধে। বন্ধ করো না। জয় রাধে জয় রাধে। অতুয়ান কথায় কান মনিটর দেও না একটু, মনিটর বন্ধ কেন তোমার? তুয়ান কথায় কান কথায় কান কৃষ্ণ পাখি। ছোট্ট ছোট্ট কাজ। আন কথায় কান কৃষ্ণ পাখি, কৃষ্ণ পাখি কৃষ্ণ পাখি। ও তুই আন কথায় কান কৃষ্ণ পাখি, হারাবি পরম ধনে। আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। আমি কিন্তু এখন এই 51 বছর গান গাচ্ছি, এইরকম দেখি নাই যে টিউন করার পরে আবার কমিয়ে যায়। টিউন একবার হয়ে গেলে একদম লাস্ট সেই জায়গায় থাকবে। আমাকে বারবার কেন বলছে ওটা বাড়িয়ে দেন বাড়িয়ে দেন, এটা বলতে হচ্ছে। তুই আনে কথায় কান কৃষ্ণ পাখি, আনে কথায় কান কৃষ্ণ পাখি, আনে কথায় কান কৃষ্ণ পাখি, হারাবি পরম ধনে। মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। সেই বনেতে আছে এক বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। ও করিস না লক্ষ্য, ও সেই বনেতে আছে রে বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। ও করিস না লক্ষ্য, ও তুই রক্ষা করে গুরু ও বাক্য, তুই রক্ষা করে গুরু বাক্য। রক্ষা করে তুই রক্ষা করে গুরু বাক্য, চল নাই অতি সাবধানে। মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা।
যত সাধুর দল, ও যত সাধুর দল, সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল, ও যত সাধুর দল, রাধা কৃষ্ণ বলে নয়নের রাধা কৃষ্ণ বলে নয়নের জল, রাধা কৃষ্ণ বলে, রাধা কৃষ্ণ বলে নয়নের জল, কৃষ্ণ বলে নয়নের জল, ঝরে তাদের গোপনে। মন পাখি বল কৃষ্ণ কথা, বসরি রায় নিকুঞ্জ বনে, আমার মন পাখি বল কৃষ্ণ কথা। অসীম বলে মন পাখি ধর, গোপিকার সভা, আমার গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব, অশ্বিনীর যে ভাব, অধম অসীম বলে মন পাখি ধর, গোপিকার সভা, আমার গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব, অশ্বিনীর যে ভাব, তোর হৃদয়ে জাগবে ও মহাভাব, তোর হৃদয়ে জাগবে মহাভাব, তোর হৃদয়ে, তোর হৃদয়ে জাগবে ও মহাভাব, তোর হৃদয়ে জাগবে মহাভাব, ঠাকুর ভবা পাগলাম স্মরণে। মন পাখি বল কৃষ্ণ কথা, বসরি রায় নিকুঞ্জ বনে, আমার মন পাখি বল কৃষ্ণ কথা। আমি কল্পনাতে যোগানন্দ, বৈষ্ণব সুজন, প্রেমানন্দ আমার শিষ্য শোনেন জ্ঞানীজন। সে প্রশ্ন করেছিল এসে, গুরুদেব বুঝাবে আমায়, সব গ্রন্থে শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব পাওয়া যায়, কেবল জয়দেবের গিরি গোবিন্দে রাধা কেন শ্রেষ্ঠ? জবাব দিয়ে তুমি আসিয়ে বুঝাও তাই স্পষ্ট। রাধা হচ্ছে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত ভক্তির আধার। রাধা মহাভাব স্বরূপিণী। যদি জীবকে কৃষ্ণ দর্শন পেতে হয়, তাহলে রাধা ভাব নিয়ে যদি কেউ করে সাধন, পরিপূর্ণ কৃষ্ণ দর্শন পাবে সেই জন। সেইভাবে দিতে আমার মহাপ্রভু এলো, একবার নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বলো, একবার হরি হরি বলো, একবার হরি হরি বলো। এইবার বললে নিতাই গৌর, দুই ভাই দুটো পথ দেখায়, একজন গৃহবাসী আর একজন সন্ন্যাসী হয়ে যায়। কোন পথ শ্রেষ্ঠ বটে বলো মমঠাই? কলিযুগে সংসার ধর্ম শ্রেষ্ঠ বলে পাই। এটাই আমার কথা নয় রে বাবা, মার্কণ্ডেয় পুরাণেতে বলে, শ্লোকটা বলছি আমি সভ্য সভা তলে। সভা তলে, হায় হায় সভ্য সভা তলে। মার্কণ্ডেয় পুরাণ আপনারা পড়ে দেখবেন, তাতে লেখা আছে কলিযুগে 5টা জিনিস বর্জিত। কি কি? অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়।
মানে কি? কলিযুগে অশ্বমেধ যজ্ঞ নাই। এই অশ্বমেধ যজ্ঞ আগে ছিল। নিজে শ্রী রামচন্দ্র কিন্তু অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। গোমেধ যজ্ঞ নাই। আগে ঋষিরা সত্যযুগে গোমেধ যজ্ঞ করত। অশ্বমেধ নাই, গোমেধ নাই। সন্ন্যাস ও পলপৈতৃকন। কলিযুগে সন্ন্যাস নাই। কলিযুগে গার্হস্থ ধর্ম প্রশস্ত। আর কি নাই? পলপৈতৃকন। পল মানে মাংস। মাংস দিয়ে পিতৃশ্রাদ্ধ করা নাই। পিতৃশ্রাদ্ধে আগে মাংস দিত। তাহলে অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস পলপৈতৃকং দেবরেণ সুতোৎপত্তি। দেবর দিয়ে সন্তান উৎপাদন করা এটা নয় কলিযুগের ধারা, আগে ছিল। আমি যদি শাস্ত্র অনুসারে জবাব দেই বাবা তব ঠাই, তাহলে কলিযুগের সংসার ধর্মের উপরে কিছু নাই। যদিও রাধা কৃষ্ণ দুটি অঙ্গ মিলে শ্রী গৌরাঙ্গ হল, কিন্তু নিত্যানন্দের শ্রেষ্ঠত্ব আমার গৌর দিয়ে গেল। হায় হায় গৌর দিয়ে গেল, হায় হায় গৌর দিয়ে গেল। আমার মহাপ্রভু বললেন আমার নিতাইয়ের জয় না দিলে আমাকে কেউ পাবে না কোনো কালে। এই জন্য নবদ্বীপ গেলে কেউ গৌর নিতাই প্রেমানন্দে কি বলে? কি বলে? নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 আর এদিক বৃন্দাবনে গেলে রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 রাধে। তত্ত্বগুলো বুঝতে হবে। নবদ্বীপে নিতাইয়ের জয়, বৃন্দাবনে কার জয়? রাধা রানীর জয়। কেন? এ রাধা রানী, তুমি যে প্রেমের দ্বারায় বেঁধে রেখেছ কৃষ্ণ চিন্তামণি, সেই প্রেমে কিঞ্চিত মনে করো দান। রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 রাধে। আর নবদ্বীপে জয় নিতাই গৌর হরি বল। নিত্যানন্দ দুটো বিবাহ করেছিল জানেন সুধিচয়। দুই বিয়ে করে তার 8টা ছেলে হয়। হায় হায় 8টা ছেলে হয়। হায় হায় 8টা ছেলে হয়। তবুও নিতাই পূর্ণ কুম্ভ শোনেন জ্ঞানী দলে। আমার নিত্যানন্দের জয় গীতি গাহে বৈষ্ণব সকলে, গাহে বৈষ্ণব সকলে। হে বৈষ্ণব সকলে। তাহলে নিত্যানন্দ সংসার ধর্মটা করে দেখিয়ে গেলেন যে কলিযুগের সংসার ধর্মের উপরে কিছু নাই। এইবার প্রশ্ন আছে, ছোট সংসার কেমন ভাবে করবেন? আমি ছোট্ট একটা ঘটনা বলবো, এখান থেকে আপনি বুঝতে পারবেন। একদম সহজ সরল ভাবে এক মনে শোনেন। বাবা ওই কিলকিল করে ওঠা মানে টোন বেশি থাকা, ওই যে কিলি 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 করে শিখিয়ে দিলাম না তোমারে। নিচে হাত দিলে কি আর ওইটা বন্ধ হয়? হ্যাঁ, কেতু কেতু তো বগলে, তুমি চুলে আতালি কি আর কেতু কেতু লাগে? জায়গা মতো হাত দিতে হবে। যেগুলো শিখিয়ে দেই ধরে নিও। কি
কিভাবে সংসার করতে হবে, এটা সবচেয়ে বড় কথা। তোমাদের মনিটরগুলো অফ কেন আমি বুঝতে পারলাম না, এত ভালো মনিটর পেলাম না। তুমিও এত ভালো মানুষ, কেন যে দিতে পারলে না আমি এখন বুঝতে পারি। জয় রাধে। এক সওদাগর, খুব লক্ষ্য করে শোনেন, এর মধ্যেই কিন্তু আমি সব বলে যাব। একটা গল্প বলছি। এক সওদাগর, তিনি সওদা করতে গেছেন তার ময়ূরপঙ্খী নৌকা নিয়ে। আগে কিন্তু নৌকা যোগেই ব্যবসা বাণিজ্য। বিরাট মার্কেট, অনেক মালামাল, তার মধ্যে একটি লোক খাঁচার মধ্যে করে একটা ময়না পাখি নিয়ে এসেছে, খাঁচার মধ্যে ভরে। সওদাগর দেখে তখন বলিতেছে তারে, বাহ, তুমি আবার কোন জায়গার কোন দোকানদার, একটা ময়না পাখি তোমার খাঁচার ভিতর। বলছে, শোনো সওদাগর, এইভাবে ব্যঙ্গাত্মক ভাষায় কথা বলো না, এ যেমন তেমন ময়না না। কি ময়না? বলে এই ময়না বাজে কথা কয় না, ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে, কথা বলতে পারে। তুমি কোন মার্কেটে যাবে, কি মাল কিনবে, কোন মাল কিনলে তোমার লোকসান হবে, কোনটা কিনলে লাভ হবে, ময়না বলে দেবে। বলে বলো কি, এইরকম পাখি? বলে হ্যাঁ। দাম কত? 1,00,000 টাকা। ওর সর্বনাশ। বলে পরীক্ষা করে দেখুন। ওই পাখাটা বন্ধ করো, পাখাটা বন্ধ করো। উনি কে? মাইকম্যান? আপনার মাইকম্যান? আগে মানা করছিলাম, উনি শুনে নাই। বলে এই পাখা, এই পাখি তাহলে কথা বলতে পারে? বলে হ্যাঁ পারে। দেখি কথা বলো। ময়না কথা বলতে, আমি কথা বলতে পারি, আমি কথা বলতে পারি। বাহ, তো মানুষের মতোই বলে। সওদাগর, আমাকে কিনে নিয়ে যাও, তুমি অনেক টাকা পাবে, অনেক টাকা পাবে। বাহ, 1,00,000 টাকা দিয়ে তখন টাকা পাখি নিয়ে যায়, আদর করে খাঁচায় ভরে পাখিটারে খায়। রূপোর খাঁচায় ভরে রেখেছে, সোনার বাটিতে খাবার দিচ্ছে। ভেরি ইন্টারেস্টিং লিটল স্টোরি। ওই সওদাগর কোন মার্কেটে যাবে, পাখি বলে দেয় এই মাল আনো, লাভ হবে। পাখির কথা শুনে শুনে টাকায় গেল ভরে, ধন সম্পদ দিনে দিনে উঠেছে তার বেড়ে। হায় হায় উঠেছে তার বেড়ে, হায় হায় উঠেছে তার বেড়ে। 5 বছর সওদাগরের বাড়িতে থেকে সওদাগরকে বলে ডেকে, সওদাগর কি তোমার বাড়ির খাটনি আমার শেষ, এবার আমাকে তুমি খাঁচার দরজা দাও খুলে, আমি 2টি ডানা মেলে আমি নীল গগনে উড়ে যাই। সওদাগর বলছে, কেন যাবে? 1,00,000 টাকা দিয়ে কিনে এনেছি, তুমি চলে যাবে? বলে 1,00,000 দিয়ে কিনে এনেছিলে, কোটি কোটি লাভ করে নিলে, খাঁচার দরজা দাও খুলে, আমি ডানা মেলে চলে যাব। সেটি হবে না, আমি তোমাকে ছেড়ে দেব না। ময়না বলছে, সওদাগর আমার সঙ্গে তুমি বেইমানি করছো,
আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। বলছে না। আচ্ছা সওদাগর, তুমি যখন ছেড়ে দেবেই না, একটা কথা বলবো কি? আজকে যখন মার্কেট করতে তুমি নিজে যাবে, গাছের ডালে আমার স্বজাতি দেখতে পাবে। যখন নদী দিয়ে যাবে, দেখবে গাছের ডালে আমার একটা স্বজাতি বসা আছে, ঠিক আমার মতো দেখতে। তার কাছে তুমি জিজ্ঞেস করবে, ওরে ময়না পাখি বলে রাখি, আমি তোরে ধারে তোর একটা স্বজাতি ময়না রেখেছি, আমি খাঁচায় ভরে। হায় হায় আমি খাঁচায় ভরে, হায় হায় আমি খাঁচায় ভরে। ওর কাছে জিজ্ঞেস করবে যে, তুমি বলবে আমি তোকে ছেড়ে দিতে চাইনি, ওকে ছেড়ে দেব না, ওর মুক্তির বিধান কি দেখি তুমি একটু বলো দেখি। সওদাগর হেসে ফেলেছে, বাহ, আমার বাড়ি খাঁচার ভিতরে আমি তোমাকে রেখেছি তোমায় বন্দি করে, আর কোন পাখি বলে দেবে তোমার মুক্তি হবে কেমন করে? আমি খাঁচার দরজা খুলে না দিলে তুমি মুক্তি পাবে না কোনো কালে। বলে ঠিক আছে, তুমি বলো না দেখি সে কি বলে, ওইটা আমাকে একটু এসে বলো। সুন্দর বলে ঠিক আছে। সত্যি সওদাগর যখন সওদা করতে যায়, আম গাছের ডালে একটা ময়না দেখতে পায়। হ্যাঁ হ্যাঁ ময়না দেখতে পায়। বাহ, ঠিকই তো। বলে ময়না পাখি, আমি তোর একটা স্বজাতিকে আমার বাড়িতে খাঁচায় বন্দি করে রাখি, সে মুক্তি চাইছে, আমি মুক্তি দেব না বলেছি। তোর কাছে নাকি তার মুক্তির বিধান আছে, বলে দে তো সে কি করে মুক্তি পাবে, আমি ছাড়বো না। সওদাগর দেখছে এই কথা বলার সাথে সাথে ওই ময়নার দুই চোখ দিয়ে জল পড়ছে, দুই চোখ দিয়ে জল পড়ছে, আস্তে আস্তে গা কাঁপছে, আস্তে আস্তে কাঁপতে 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 জল পড়তে পড়তে পাখিটা মারা গিয়ে ঝুপ করে পড়ে গেল। কি পাখির মধ্যে এতটা স্বজাতি প্রীতি, এ তো মানুষের মধ্যেও দেখি। আমি তার স্বজাতিকে বন্দি করে রেখেছি বলে ভাসিয়ে দুই চোখের জলে আজকে প্রাণ বিসর্জন দিল। সওদাগর মনে মনে খুব দুঃখ পেল, বাড়ি ফিরে এলো। বাবা বাবা, চমৎকার চমৎকার, এই তো চাই, সুন্দর করে আলাপটা কর। সুন্দর। সওদাগর যখন বাড়িতে এসেছে, ময়না পাখি ডেকে বলছে, সওদাগর আমার আমার স্বজাতির সঙ্গে দেখা হয়েছে, সে কিছু বলেছে, বলো না। সওদাগর খুব ধীর গম্ভীর হয়ে জবাব দিচ্ছে, হ্যাঁ দেখা হয়েছিল, আমি জিজ্ঞাসাও করেছিলাম তোমার মুক্তির বিধান কি, কিন্তু তুমি বন্দি অবস্থায় আছো, আমি তোমাকে ছেড়ে দেব না, এটা শুনে
যখন ছেড়ে দেব না বলেছে, ওটাই শুনে দুই নয়নে বাড়ি ধারা কাঁদতেছিল। কাঁদতে কাঁদতে তার গায়ে কাঁপ উঠলো, দেখলাম কাঁপতে 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 পাখিটা মরে গিয়ে ঝুপ করে পড়ে গেল। বাবা বাবা, তাই 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 আমার বন্দি দশা শুনে আমার স্বজাতি মরে গেল। আমি এ জীবন রাখবো না। দেখে ওই খাঁচার ভিতর ওই পাখির চোখ দিয়ে জল পড়ছে আর কাঁপছে, চোখ দিয়ে জল পড়ছে আর কাঁপছে। কাঁপতে 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 খাঁচার মধ্যে ওই ময়না পাখিটা মরে গেল। সওদাগর ভাবলো এই মরা পাখিটা রেখে লাভ কি, খাঁচার বাহ। আস্তে খাঁচার দরজা খুলে পাখিটাকে, মরা পাখিটাকে হাতে তুলে ছুঁড়ে যখন দিয়েছে ফেলে, পাখিটার ডানা মেলে ফুরুত করে উড়ে গিয়ে একটা গাছে বসে। এ কি, তুমি তো মরে গেলে দেখলাম। হ্যাঁ রাজা, সওদাগর, আমিও মরিনি কো। আর আমার যে স্বজাতি ময়নাটা গাছের ডালে ছিল সেও মরেনি। সে আমার মুক্তির বিধান পাঠিয়েছে। যদি মুক্তি পেতে চাস তাহলে জ্যান্ত থাকতে মরে যাস, তবেই মুক্তি পাবি, তাছাড়া মুক্তি নাই। এই সংসারের থেকে মুক্তি যদি পেতে হয় সংসার ধর্ম করে, তাহলে আমিত্বকে মারতে হবে। আমার বাড়ি, আমার ঘর, আমি পারি, আমি করি, আমি সব, এই আমিত্ব থাকলে তার কিন্তু ঈশ্বর দর্শন হবে না। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেল, অতএব মায়া পিশাচি কলেতে বাঁধিল। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। এই জন্য গীতায় কি বলছে? প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্বা, অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। এই যে আমি কর্তা, হ্যাঁ তুমি কোন জায়গার কর্তা গো? আমি স্টেজ থেকে নামতে পারবো কিনা আমি জানি, এখানে হার্ট অ্যাটাক হতে পারে। বাড়ি থেকে যখন বেরিয়েছি তখনই তো জানি, আর ফিরবো কি ফিরবো না ঈশ্বর জানে। সে কার কখন প্রাণবায়ু বেরিয়ে যাবে কেউ বলতে পারে? পারে? আগামীকালকে সূর্য আমি দেখতে পাবো কিনা কেউ বলতে পারবে? তাহলে আমি কিসের কর্তা? আমি কি সৃষ্টি করেছি? বাতাসের অক্সিজেন কি আমি সৃষ্টি করেছি? নদী ভরা জল আমি কি সৃষ্টি করেছি? সূর্যের আলো আমি কি সৃষ্টি করেছি? এত খাদ্য সম্ভার, এই সবুজ প্রকৃতি আমি কিছু সৃষ্টি করেছি কি? একটা সরিষার দানা, কোন বৈজ্ঞানিকরা অরিজিনাল একটা চুলও তৈরি করতে পারে না। পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক নেই যে অরিজিনাল একটা চুল তৈরি করতে পারে। এক ফোঁটা রক্ত তৈরি করতে পারে না। যদি রক্ত তৈরি করতে পারত তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র করে প্যাকেট ভরে কি রক্ত কালেকশন করত? পরীক্ষা করে বলতে পারে রক্তের গ্রুপ কি আছে। কায়দারে আমায় সৃষ্টি করার আগে আমার জীবনে ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে, তুমি তৈয়ারি। তুমি তৈয়ারি। ওই আবার তোমার তুমি চলে গেলে, তোমার তুমি চলে গেলে, তোমার তুমি চলে গেলে তখন আমি যাই মরি। হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি।
স্বামীকে মেরে যদি কেউ সংসার করতে পারে, তাহলে সংসারে থেকে সে মুক্তি পায়, ঈশ্বর প্রাপ্তি হয়। আমার কিছুই নয়, হে ঈশ্বর, তোমার সংসার, যাদের জন্য রান্নাটা করছি তাদের মধ্যেও তুমি, আমার মধ্যেও তুমি, সবকিছুর মধ্যে তুমি। যে জিনিস দিয়ে রান্না করছি তাও তোমার সৃষ্টি, আগুনও তোমার সৃষ্টি, জলও তোমার সৃষ্টি। প্রভু, আমার তোমাকে দেবার কিছু নাই, সবই তোমার। এই আত্মসমর্পণ না হলে, আমি তোকে মারতে না পারলে ত্রিতাব জ্বালার খাঁচা থেকে মুক্তি পাওয়া যায় না। এই জন্যে হরিচাঁদ ঠাকুর বলে গেছেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। হায় হায় তোমাকে ডাকিবে, হায় হায় তোমাকে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। হায় হায় হরি হরি তুল্য সেই, হায় হায় হরি তুল্য সেই। তাই সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ দিয়ে যাই, যে শিক্ষা দিয়ে গেছেন আমার দয়াল নিতাই। হায় হায় দয়ালো নিতাই, হায় হায় দয়ালো নিতাই। একা একা বলেছি আমি অনেকক্ষণ, এইবার শিষ্য এসে সবাই দেবে দর্শন। দেখি এসে কোন ভাবে আবার নূতন প্রশ্ন করে, আমি কিন্তু আবার আসবো, যাবেন না কেউ সরে। কবিগান কিন্তু শেষ হয় নাই, কেবল দুটো আসর হলো, আরো দুটো আসর বাবা বাকি রয়ে গেল। এইবারে সে শিষ্য আবার প্রশ্ন করবে দান, আমি আবার সভায় এসে দেব সমাধান। শেষ পর্যন্ত শুনে যাবেন নিবেদন জানাই, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বলুন সবাই, হরি বলো সবাই, একবার হরি বলুন সবাই। এর মধ্যে সবার কাছে একটা আছে নিবেদন, সুন্দর হয়েছে এখানে মধুর বৃন্দাবন। ছোট, এর পিছনে যাদের অবদান তারা বড় ধনী। কেন বললাম এ কথাটা, শোনেন জ্ঞানী গুণী, মনের দিক দিয়ে অনেক বড় না হলে তারা কিন্তু কখনোই ঠাকুরের এই অনুষ্ঠান করতে পারে না। টাকা অনেকের আছে, কোটি কোটি টাকা আছে। আমাকে কর্তৃপক্ষ ডেকে বললেন যে আপনাদের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে তাদের দিতে, যদি আপনারা অমত করেন তাহলে আমি কিছু বলবো না। আর যদি ভাবেন এখানে আপনাদের দিলে আপনাদের লাভ হবে কোথায় জানেন, এখানে যেটা দিয়ে যাবেন ওটা কিন্তু আপনার ব্যয়ের খাতায় থাকবে না, ওটা আয়ের খাতায় জমা থাকবে। ব্যয়ের খাতায় কোনটাই যায়, যেটা নিজের সুখের জন্য আমরা ব্যয় করি, আমার খাবার জন্য, আমার পড়ার জন্য, আমার সন্তানদের ছেলে